এই দামোদর লীলার একটি মহান বৈশিষ্ট্য হচ্ছে, এই লীলাটা কেন বিশেষ গুরুত্বপূর্ণ? কারণ এই লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ 5টি রসই আস্বাদন করছেন। মুখ্য যদিও বাৎসল্য রস, কিন্তু এই লীলাতে ভগবান কৃষ্ণ যে 5টি রস রয়েছে, সেই 5টি রসকেই আস্বাদন করছেন। শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস এবং মধুর রস। তো কারা কারা এই রস আস্বাদনে সহায়তা করছেন ভগবানকে? শান্তরসে অনেকে আছেন। শান্তরসে আছেন দড়ি, রজ্জু, উদুখল, দুধ, তারপরে মা যশোদার গয়না, অলঙ্কার, অনেকে অনেকে ভগবানকে এই শান্তরস আস্বাদন করতে সহায়তা করছেন। দাস্যরস, নলকূপের মণিগ্রীব, জমালর্জুন বৃক্ষরূপে যশোদা অঙ্গনে অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে উদ্ধার করছেন ভগবান। তার মাধ্যম দিয়ে ভগবান দাস্যরস আস্বাদন করছেন। সখ্য হচ্ছে বাঁদরেরা, বাঁদরদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাতে ভালো আদান প্রদান হয়েছে, তো ওনাদের সঙ্গে সখ্যরস তিনি আস্বাদন করেছেন। 4 নম্বর হচ্ছে বাৎসল্য রস, মা যশোদা, এবং শেষ হচ্ছে শ্রীমতী রাধারানী, যার মাধ্যম দিয়ে ভগবান মধুর রস আস্বাদন করছেন। তো প্রত্যেকটা বলার টাইম নেই, তো আমি ব্যাখ্যা করব দামোদর অষ্টকমের শেষ শ্লোকটা। আর ভগবানকে বাঁধতে এত টাইম লাগলো কেন? ঠিক আছে, একটা বাচ্চা ছেলে, তাকে বাঁধতে প্রায় নাকি 12 ঘন্টা লেগেছিল। 12 ঘন্টা শিফট, 12 ঘন্টা লেগেছে। সকালে শুরু হয়েছে, প্রায় সন্ধ্যের দিকে বেঁধেছিল। কেন? তার অনেক ব্যাখ্যা হয়েছে, আমি 2টো কারণ ব্যাখ্যা করব আজকে। তো শেষ শ্লোকে বলা হচ্ছে যে 4জনকে আরাধনা করছে সত্যব্রত মুনি। নমস্তেস্তু দামনে স্ফুরদীপ্তি দামনে তদীয় দরায়ত বিশ্বস্ত ধামনে নমরাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমন্ত লীলায় দেবায় তুভ্যম। তো এখানে ফার্স্টে আরাধনা করা হচ্ছে রজ্জু, অর্থাৎ যে দড়ি দিয়ে ভগবানকে বাঁধা হয়েছিল সেই দড়িকে আরাধনা করা হচ্ছে। ভগবানের উদর আর পেটকে আরাধনা করা হচ্ছে। তারপরে শ্রীমতী রাধারানীকে আরাধনা করা হচ্ছে এবং ভগবানের অনন্ত লীলা, তাকে আরাধনা করা হচ্ছে। এই 4টে জিনিস একে অপরের সঙ্গে যুক্ত আছে। দড়ির সঙ্গে কার যোগ? দড়ির সঙ্গে হচ্ছে শ্রীমতী রাধারানীর যোগ, আর উদরের সঙ্গে অনন্ত লীলার যোগসূত্র রয়েছে। তো যখন মা যশোদা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছে, তো ভগবানের 2 রকম শক্তি আছে। মুখ্যত এখানে ব্যাখ্যা করা হচ্ছে, একটা হচ্ছে ঐশ্বর্যময় শক্তি, আর একটা হচ্ছে করুণা শক্তি। 2 রকম শক্তি। আর ঐশ্বর্যময় শক্তির 15টা ভাগ, 15 রকমের ঐশ্বর্যময় শক্তি আছে, যারা 15টা শক্তির নাম বলছেন। তো তাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে। 2টো দল, এক দলে হচ্ছে কৃপা শক্তি আর আরেক দলে 15 জন। ঠিক আছে, মানে কম্পিটিশনটা খুব শক্ত। এটা কেউ দেখতে পাচ্ছে না, মা যশোদাও দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু কৃষ্ণ দেখছে। আর কৃষ্ণ তো ভক্তবৎসল, ভাবছে যে এত ঝগড়া হচ্ছে, এর মধ্যে সিদ্ধান্ত ভোটিং হয়নি, তো ভোটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেটাই করবে কৃষ্ণ। বাঁধা পড়বে কি পড়বে না। তো কৃপা শক্তি 15 জন যে তার বিপরীত পক্ষে ছিল, তাদেরকে বোঝাতে অনেক টাইম লেগেছিল। তো শেষে যখন 15 জন বুঝতে পেরেছিল যে না, কৃষ্ণ বাঁধা পড়া উচিত, যখন সবাই মেনে নিয়েছে, তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, তাহলে আমি এখন বাঁধা পড়ে যাই। এই জন্য এত টাইম লেগেছিল। আরেকটা কারণ হচ্ছে, যেখানে রাধারানী মাধুর্য রস কিভাবে আস্বাদন করছেন ভগবান। বৃন্দাবনে প্রতিটি লীলার সঙ্গেই কৃষ্ণ সবসময় চান রাধারানী যুক্ত হোক, কারণ রাধারানী হচ্ছে বৃন্দাবনের যে কোনো লীলাকে পরিপূর্ণতা প্রদান করে। কালিয়া দমন লীলাতেও কৃষ্ণ যখন কালিয়ার ফনার উপরে নাচবে,
তখন অপেক্ষা করছে সমস্ত দেবলোকের যারা মিউজিক্যাল এক্সপার্ট, বাজাবে, কারণ গান বাজনা না হলে নাচটা জমবে কি করে, তারা তো রেডি, কিন্তু কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে আছে, নাচছে না, কি ব্যাপার? আচার্যরা ব্যাখ্যা করছেন কৃষ্ণ তো নায়ক, তো নায়িকা ছাড়া তো কৃষ্ণ নাচবে কি করে, একা একা তো নাচাতে মজা আসবে না, তো অপেক্ষা করছে যে মুখ্য নায়িকা কখন এসে পৌঁছাবে। তো যখনই রাধারানী যমুনার তীরে এসে উপস্থিত, সঙ্গে সঙ্গে কৃষ্ণের নাচ শুরু হয়েছে। তো এইখানেও ভগবান দেখাচ্ছেন যে রাধারানীর মহিমা। তো দড়ি দিয়ে বাঁধছে, তো কত দড়ি, অনেক দড়ি। নবলক্ষ গাভী হচ্ছে খালি নন্দ মহারাজের, তার সঙ্গে আবার অনেক বাছুরও আছে, অসংখ্য বাছুর বলছে। অসংখ্য মানে হচ্ছে একের পরে 17টা শূন্য দিলে যা হয় ততগুলো বাছুর, ঠিক আছে। তারপরে বলছে নন্দ মহারাজের গৃহে যত গাভী থাকে তার ডবল হচ্ছে বৃষভানু মহারাজের গাভী, আর অন্য গোপদের তো রয়েছেই। আর তো সবাই সাহায্য করছে মা যশোদাকে দড়ি দিয়ে, কত দড়ি হবে, সারা দিন ধরে দড়ি এসেই যাচ্ছে, কিন্তু বাঁধা আর পড়ছে না। কেন? কারণ এখানেও ভগবান অপেক্ষা করছেন কার জন্য? মুখ্য নায়িকার জন্য। তো যখনই রাধারানী এসে উপস্থিত হয়েছে, তখন রাধারানীকে ইঙ্গিত করছেন ভগবান কৃষ্ণ যে এত দড়ি, এই দড়ি দিয়ে আমার বাঁচতে ভালো লাগছে না, এগুলো ভালো দড়ি না, ঠিক আছে। আমি কি সাধারণ একজন? আমার উদরে সমস্ত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির উৎস, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই উদরে রয়েছে, তাকে আমি এই সাধারণ দড়ি দিয়ে আমি কি করে বাঁধা পড়ব? তো তোমার মাথাতে যে চুল বাঁধা রয়েছে ফিতেটা, ওটা রাধারানীকে বলছে ওটা দিয়ে দাও। কাকে দিয়ে দাও? যশোদা মাকে দাও, ইঙ্গিত করছে। তো মায়ের সামনে এগুলোকে দিতে একটু লজ্জাও লাগছে, কৃষ্ণ বারবার বলছে না না ওটা দিয়ে দাও। তো যখন রাধারানী তার চুলের ফিতে দিয়েছে মা যশোদাকে, আর সেটা দিয়ে যখন মা যশোদা কৃষ্ণকে বাঁধছে, সঙ্গে সঙ্গে বাধা পড়ে গেছে। এটা হচ্ছে আচার্যদের ব্যাখ্যা। এই জন্য এই যে দড়ি, এই দড়ি সাধারণ দড়ি নয়, এই দড়ি থেকে জ্যোতি বেরোচ্ছে, জ্যোতির্ময় দড়ি। কোনোদিন দেখেছেন যে দড়ি থেকে জ্যোতি বেরোয়? কিন্তু এই দড়ি থেকে জ্যোতি বেরোচ্ছে, কারণ এটা সাধারণ দড়ি নয়, কারণ এই দড়ি হচ্ছে শ্রীমতী রাধারানীর চুলকে বন্ধন করে, সেই জন্য এই জ্যোতির্ময় রূপ। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ভগবান বারবার মাধুর্য রসের মহিমাকে ব্রজলীলাতে প্রকাশ করছেন। এই জন্য মহাপ্রভু বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূরা যেভাবে কৃষ্ণের উপাসনা করেছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এখানে আরেকটি জিনিস এই লীলাতে রয়েছে, যেখানে ভগবান তার ভগবত্তা, জীব গোস্বামী এবং আচার্যরা ব্যাখ্যা করছেন, ভগবানের যে সমস্ত গুণ থাকা দরকার সেই সমস্ত গুণকে তিনি পরিত্যাগ করছেন একটি প্রধান গুণকে স্থাপন করার জন্য, ভক্তবৎসতা। কিন্তু আমাদের ভাবা উচিত নয় যে এই ভক্তবৎসতা গুণ যখন তিনি প্রকাশ করছেন তার মধ্যে ভগবত্তা নষ্ট হয়ে গেছে, না। তো ভগবান তো মুক্ত, মুক্ত পুরুষ, খালি মুক্তই নয়, তিনি সকলকে মুক্তি প্রদান করেন, মুকুন্দ। কিন্তু এখানে মা যশোদা সেই কৃষ্ণকে বেঁধেছে। এখন কেউ বলতে পারে তাহলে ভগবানের যে মুক্তি প্রদান করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, ভগবান নিজেও মুক্ত না, আর যে মুক্ত নয় সে কি করে অন্যকে মুক্তি প্রদান করতে পারে? তো এখানে সত্যব্রত মুনিও বলছে যে আমাকে চরম মুক্তি প্রদান করে। তখন কৃষ্ণ বলছে সত্যব্রত মুনিকে, আমি কি করে মুক্তি প্রদান করব তোমাকে? আমি তো নিজেই বাধা পড়ে গেছি, আমি তো নিজের অবস্থা খারাপ, এটা কি করে সম্ভব? এটা কিছুতেই সম্ভব না। কিন্তু সত্যব্রত মুনি বলছে না না না, আমাকে বোকা বানালে তো হবে না, তুমি বাধা পড়লেও এই বদ্ধ অবস্থাতেই
তুমি নলকূপের মণিগ্রীব জমালর্জুন বৃক্ষকে উদ্ধার করলে, কি করে করলে? তুমি যদি বদ্ধ হও তাহলে তুমি কি করে তাদেরকে মুক্তি প্রদান করলে? তাই ভগবান আপাতভাবে ভক্তির দ্বারা বাধা পড়লেও তিনি সবসময়তেই মুক্ত। তার ভগবত্তা কখনো নষ্ট হয় না। সেটা প্রেমের দ্বারা আচ্ছাদিত হয়ে গেলেও তার মধ্যে এই মুক্তি প্রদান করার ক্ষমতা সবসময়তেই রয়েছে। এই লীলার মাধ্যম দিয়ে, নলকূপের মণিগ্রীবকে উদ্ধার করার মাধ্যম দিয়ে ভগবান কৃষ্ণ এই জিনিসটা আমাদের কাছে প্রকাশ করছেন। আর আরেকটি জিনিস বলবো, যে শান্তরসের ভক্তরাও কত সুন্দরভাবে ভগবানকে প্রেম করছেন। এই লীলার মাধ্যম দিয়ে ভগবান দেখাচ্ছেন যে আমাদের মতো জীব, আমাদের একটি জীবনের উদ্দেশ্য থাকা দরকার, কিভাবে ভগবানকে আমরা ভালোবাসব। আর ভগবানের প্রতি প্রেম জাগরিত হলে জীবনটা সার্থক। এইটাকে বলে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে কৃষ্ণকে ভালোবাসার শিক্ষা, কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয়। তো মা যশোদা মাধ্যম দিয়ে কৃষ্ণ এখানে দেখাচ্ছেন কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। তো শান্তরসের ভক্তরাও চিন্ময় জগতে চেতন, তাদের কত আনন্দ ভগবানকে সেবা করার জন্য। তো বলা হচ্ছে যখন মা যশোদা যখন মাখন তৈরি করছে, তখন মা যশোদার স্তন থেকে অবিরত ধারায় দুগ্ধ খরিত হচ্ছে। কেন? তার কারণ মা যশোদা স্তনদুগ্ধ ভাবছে আজকে তো মা যশোদা সুন্দরভাবে মাখন তৈরি করছে, তো কৃষ্ণ তো সেই মাখন খেয়ে পেটটা ভরে যাবে, তাহলে আমাদের তো আর পান করবে না, তাহলে আমাদের এই জীবনের কি মূল্য আছে? বৃথা এই জীবন। সে কারণে অবিরত ধারায় প্রবাহিত হচ্ছে দুঃখে। আবার আরেক ধরনের দুধ আছে, যে দুধকে মা যশোদা গরম করছিল, যে দুধ হচ্ছে স্পেশাল দুধ, সুগন্ধ, সর্বশ্রেষ্ঠ দুধ। সেই দুধটাকে যখন গরম করছে, তখন কৃষ্ণ মা যশোদার স্তন দুগ্ধ পান করছে, তাই তো? তখন যে দুধটা গরম হচ্ছে ভাবছে যে আমি আর এত তপস্যা করে কি লাভ, আমাকে গরম করছে মানে আমার তপস্যা হচ্ছে, তো আমার কষ্ট হচ্ছে। তা আমরা এত তপস্যা করছি কারণ ভগবানের সেবায় লাগার জন্য। তা আমরা এত কষ্ট করছি, তপস্যা করছি, আগুনের উপর পুড়ে মরছি, তো আমাদের এই জীবনের কি লাভ যদি ভগবানের সেবায় যদি না লাগি? কারণ এখন তো ভগবান কৃষ্ণ মা যশোদা স্তন দুগ্ধ পান করে আনন্দ পাচ্ছে এবং তাতেই পেটটা ভরে যাবে, তাহলে আমাকে তো আর পান করবে না, তাহলে এই জীবনটা রেখে কি লাভ? এই আগুনে পুড়ে আত্মহত্যা করাটাই ভালো। এই ধরনের মনোভাব। আর মা যশোদা যখন দধি মন্থন করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের শেখার জন্য, যে কিভাবে কৃষ্ণ সেবা করতে হয় কায় মনো বাক্যে। তো মা যশোদা নিজে সেবা করছে, রাজরানী হওয়া সত্ত্বেও নিজে মাখন কি করছে? মন্থন করছে। তাই ভগবানের সেবা নিজে করতে হয়, রাজরানী হয়ে গেল, সেটা দেখাচ্ছেন মা যশোদা। সেবা করছেন, তো যখন সেবা করছে তখন মা যশোদা শরীর দিয়ে, হাত দিয়ে এবং ওটা শরীর দিয়ে দধি মন্থন হচ্ছে, দেহ মনে ভগবানের চিন্তা করছে, ভগবানের লীলা স্মরণ হচ্ছে, আর মুখ দিয়ে ভগবানের নাম গুণ লীলা কীর্তন হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে সন্ন্যাস জীবন। তাই আচার্যরা ব্যাখ্যা করছেন যে মা যশোদা হচ্ছেন একজন সন্ন্যাসী, কারণ কায় মন ও বাক্যে তিনি সেবায় যুক্ত আছেন। তো এই ভগবানের এই সেবা দেখে, মা যশোদার সেবা দেখে, মা যশোদার শরীরে যে সমস্ত অলংকার ছিল তাদের ভিন্ন ভিন্ন ভাব, অপূর্ব ভাব। তো মালতী ফুল খুলে পড়ছে, বলছে এত মহান ভক্ত, তার মাথায় আমি কি করে থাকবো? আমি চরণে থাকা দরকার। তারপরে যে সমস্ত অলংকার পরে আছে তাদের এত আনন্দ হচ্ছে যে তারা আওয়াজ করছে। কিরকম আওয়াজ করছে? মৃদঙ্গ করতালের আওয়াজ করছে। তাই আমাদের গান করতে গেলে মৃদঙ্গ করতাল প্লেয়ার লাগে, কিন্তু মা যশোদা যখন কীর্তন করে তখন মৃদঙ্গ করতাল প্লেয়ার দরকার হয় না, কারণ তার শরীরেই মৃদঙ্গ করতাল প্লেয়ার রয়েছে। এটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য।
এবং তারা এই আনন্দে আচার্যরা ব্যাখ্যা করছে এত সুন্দরভাবে, যখন মা যশোদা ভগবানের নাম রূপ গুণ লীলা কীর্তন করছে সুন্দরভাবে, অন্যান্য যে অলংকার রয়েছে মা যশোদার শরীরে, তারা মা যশোদাকে সহায়তা করছে। আর এটা হচ্ছে ব্রজের ভাব, যারা শ্রেষ্ঠ তাদেরকে সহায়তা করা, এটা হচ্ছে ব্রজের ভাব। আর আমাদের এখানে কি ভাব, যে শ্রেষ্ঠ তাকে ঈর্ষা করা আর গালি দেওয়া, এটা হচ্ছে জাগতিক ভাব। আর ব্রজের কি ভাব, যারা শ্রেষ্ঠ তাদেরকে দেখে আনন্দ হয়ে তাকে সহযোগিতা করা। তাই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে যারা উন্নত ভক্ত তাদের সহায়তা করে আনন্দ যখন আমরা পাবো, তখনই আমরা ব্রজে প্রবেশ অধিকার লাভ করব। এটা হচ্ছে ব্রজের ভাব। ব্রজের ভাব হচ্ছে সবাই নিচে থাকতে চায়, আর এই জগতে আমরা সকলে উপরে থাকতে চাই। কেন? উপরে থাকলে ভোগ হবে, কারণ আমার আন্ডারে সবাই আছে, এটা আনন্দ পায় সবাই, সবাই আমার নিচে আছে। আর ব্রজে কি ভাব, সবাই আমার উপরে আছে। তো কোনটা ভালো? মুখে বলতে ভালো নিচে থাকা ভালো, কিন্তু কাজে প্রভু উপরে থাকলে ভালো। ক্লাসের সময় নিচে, আর ক্লাস শেষ হয়ে গেলে উপরে। এটা হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। এটাতে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কারণ এই জগতে আমরা এই জন্যই এসেছি, বদ্ধ জীবের এটা লক্ষণ। কিন্তু আমাদের একটু বুদ্ধিমান হতে হবে, ভক্তি হওয়ার আগে একটু বুদ্ধিমান। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। তো বলছে যে ওপরে থাকে সে কোন দিকে তাকায়? সবাই তো নিচে নিচে তাকায়। তো নিচে তাকালে গতি কোন দিকে হবে? নিম্ন গতি হবে। আর যে নিচে আছে সে কোন দিকে তাকাবে? উপরে তাকাবে। তার কি গতি হবে? তো আপনারা কোন গতি চান, নিম্ন গতি না ঊর্ধ্ব গতি? তো যদি ঊর্ধ্বে যেতে চান, বৃন্দাবনে যেতে চান, তাহলে নিচে থাকতে হবে। আর যদি পাতাল লোকে নরক লোকে যেতে চান, তাহলে উপরে থাকবেন। তো ভগবান দুটোরই সুযোগ দিয়েছে, এখন উপরে থাকো পরে নিচে যাও, আর এখন নিচে থাকো উপরে পরে যাও। কোনটা দরকার? প্রভু দুটো হলেই ভালো হয়। দুটো তো হবে না। প্রভুপাদ বলছেন যে দুধও খাবো তামাকও খাবো, সেটা তো হবে না, একটা চয়েস করতে হবে। জীবনটা হচ্ছে একটা চয়েস। তা আমরা যদি বৃন্দাবনে যেতে চাই তাহলে নিচে থাকতে শিখতে হবে। এটা হচ্ছে তপস্যা, এটা হচ্ছে আসল তপস্যা। যে আমি এত কিছু করছি, এখন কি আমি অন্যকে সম্মান দিতে চাই না নিজের সম্মান চাই? মনে মনে যখন যারা তপস্যা করে না, একটা দুটো বাসনা জাগে। একটা বাসনা, ও দেখছো আমি কত তপস্যা করছি, সবাই আমাকে বলবে দেখে কত তপস্বী পুরুষ, একটা আনন্দ লাগে শুনে। এই বাসনা থাকলে তপস্যার ফলটা গেল সব। তো তপস্যা আমরা কেন করছি? যাতে আমরা অন্যকে সম্মান দিতে শিখি, আর আরো কত আমি নিচে যেতে পারি, তাহলে তপস্যাটার ফল আমরা পেলাম। আর যদি সেটা না হয় তাহলে কি হবে? তপস্যা করলে একটা বাসনা জাগে, আর একটা কি বাসনা জাগে? নিজেকে বড় আর অন্যকে ছোট। কিন্তু আমাদের উল্টোটা হতে হবে, নিজেদেরকে ছোট আর অন্যকে বড়। এটা আমি কি করে ভক্তি জীবনে অগ্রগতি করছি বুঝবো? যে আমার মনের বাসনাটা কি, আমি সম্মান পেতে চাই না সম্মান দিতে চাই। যদি সম্মান পাওয়ার বাসনা বাড়ে তাহলে ভক্তি জীবনে আমার অগ্রগতি হচ্ছে না, নিচে নামছি। আর যদি অন্যকে সম্মান দিতে ইচ্ছা হয় তাহলে বুঝতে হবে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর লীলার মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি করে অন্যকে সম্মান করে তাকে ভক্তিমূলক সেবাতে সহায়তা করতে হয়, এবং সেটা করলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।